তার পিতামাতা, তার সন্তান, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে যদি মহব্বত তার কাছে আমার মহব্বত বেশি না হয়, মনে রেখো তোমরা কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারো না। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সকল মানুষের চাইতে আপনাকে ভালোবাসতে পারি, ভালোবাসি বটে, কিন্তু আমি আমার নিজের বডির চাইতে, আমার নফসের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না, আমার বডিটাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, হে ওমর, এখনো তুমি কামেল এবং পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। যখন দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বললেন, তুমি কামেল মুমিন হও নাই, পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত এবং নজির কোরআন ও হাদিসে অসংখ্য জায়গাতে এসেছে। ও মুসলমান, কোরআন আর হাদিস যদি আমি মন্থন করি, রিসার্চ করি, গবেষণা করি আর স্টাডি করি, অহরহ হিস্টোরি আমরা কিন্তু সেখানে পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আর ভালোবাসা করতে গিয়ে সাহাবায়ে কেরামরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে, বিলীন করে দিতে একচুল পরিমাণ কুণ্ঠাবোধ করে নাই। রাসূলকে মহব্বত আর ভালোবাসা করতে গিয়ে সাহাবায়ে কেরামরা করে নাই এমনটা। এজন্যই আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পেতে চাইতে হয়, আমরা যদি পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়েছেন, আমার নবীর অনুসরণ অনুকরণ করা ছাড়া তোমরা আমার মহব্বত আর ভালোবাসা পাবে না। বলেন, আল্লাহর ভালোবাসা যদি আমরা না পাই, নাজাত আর মুক্তির ওসিলা কোন রকমের আছে? মুক্তি পাবো? আল্লাহর রাসূলের আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বত এটা সকলেই চাই, কিন্তু এই মহব্বত আর এই ভালোবাসা পাওয়ার একটা পদ্ধতি লাগবে। সেই পদ্ধতিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, আমার ভালোবাসার মহব্বত তোমরা যারা পাইতে চাও, শুনে রাখো, তোমাদেরকে একটা পথ আর পদ্ধতি বলে দেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আমাকে, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, ইত্তেবা করো। অনুকরণ করব কার? কথা মনে হয় বুঝেছেন না আপনারা? অনুসরণ করব কার? রাসূলের অনুসরণ করব। আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আগে অনুসরণ করতে হবে কাকে? রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের মহব্বত করতে হবে। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূলের মহব্বত করো, রাসূলকে তোমরা অনুসরণ করো, রাসূলের আনুগত্য করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর রাসূলের অনুসরণ আর অনুকরণ করো, তোমাদের লাভ আর ফায়দা কি? দুটি ফায়দা। এক নম্বরের ফায়দা হলো তোমরা আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা পাবে। আল্লাহর মহব্বত আর ভালোবাসা কোনো ব্যক্তি যদি পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তির সফলতা আছে না? না। আর কি পাবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ সমূহকে মোচন করে দিয়ে দিবে। আপনাদের কাছে একটা কোশ্চেন, একটা প্রশ্ন আমার, বলুন দেখি, এ পৃথিবীর কোন মানুষ কেউ কি বলতে পারে আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? বলতে পারে? কেউ বলতে পারে না। তবে আমাদের একটা কথা জানা রাখা দরকার, এই পৃথিবীতে এমন একটা দল, এমন একটা গ্রুপ, এমন একটা জামাত ছিল যাহারা বলতে পারে তাদের জীবনে কোনো গুনাহ হয় নাই। এখন বলুন তো দেখি, সেই গ্রুপ আর সেই দলটা কি? নবী এবং রাসূলগণ, ইসমতে আম্বিয়া, নবীরা নিষ্পাপ ছিলেন, এই কথা নিঃসন্দেহে 100% গ্যারান্টি দিয়ে আমাকে বিশ্বাস করতে হবে। তাহলেই পরে আমাদের ঈমান অটুট এবং অটল এবং অবিচল থাকবে। রাসূলগণ কোনো জীবনে গুনাহ করে নাই। নবী এবং রাসূলগণ বলতে পারে তাদের জীবনে কোনো গুনাহ হয় নাই। তারা ছাড়া পৃথিবীর সকল মানুষের গুনাহ হয়েছে। তবে গুনাহ এগুলো মোচন করারও পথ এবং পদ্ধতি আছে না নাই? আমাদের জীবনে গুনাহ হয়েছে অনেক। গুনাহের পরিধি আর পরিসংখ্যান কেউ জানি না কি? আপনি আমি কত গুনাহ করেছি আল্লাহ তাআলার দৃষ্টির কিন্তু অগোচরে যায় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের যেই গুনাহগুলো হয়েছে, তোমরা যদি রাসূলের আনুগত্য করো, তাহলে পরে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই গুনাহ মাফ হয়ে যাবে। শুধু কি তাই? আল্লাহর রাসূলের মহব্বত এবং তার আনুগত্যকে ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা যদি না হয়,
রাসূলের যদি সুন্নতের উপরে আমরা জিন্দেগি যাপন না করি, মানব জীবনে বাস্তবায়ন না করি, তাহলে কিন্তু আল্লাহর কাঠ গড়ায় গিয়ে বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্যই আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে রাখা লাগবে কি লাগবে না? কথা বোঝেন নাই? রাসূলের মহব্বত আর ভালোবাসা অবশ্যই লাগবে। এবং আখিরাতে পার পাওয়ার মুক্তির পথ একটাই হচ্ছে রাসূলের সুন্নাত তরিকা এবং তার আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। তাকে আল্লাহ তাআলা মডেল বানিয়েছেন, আদর্শ বানিয়েছেন। সূরাতুত তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। বলুন দেখি, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি না করি নাই? করেছি না করি নাই? আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি না করি নাই? আল্লাহকে স্মরণ করি কি করি না? বুঝেন নাই মনে হয়? আল্লাহকে স্মরণ করি না? আর আল্লাহকে স্মরণ করার একটা উপায় হচ্ছে কি নামাজ। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ আদায় করো। তাহলে নামাজ যে পড়তে আসছি, স্মরণ করবো কাকে? আল্লাহকে স্মরণ করব। এই যে আল্লাহকে স্মরণ করলাম, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহকে স্মরণ করতেছি, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আল্লাহ তাআলার সাক্ষাতের প্রত্যাশী আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই কাজগুলো তোমরা যারা করো, তোমাদের জন্য মডেল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উত্তম আদর্শের চরিত্রের অধিকারী হচ্ছেন তিনি। নীতি নৈতিকতার ক্ষেত্রে পৃথিবীতে মানব জমিনে যত মানুষ এসেছিল, তার মতো নীতি নৈতিকতা এবং চারিত্রিক গুণাগুণের অধিকারী কেউ হতে পারে নাই এবং পারবেও না। কথা বলেন ঠিক না বেঠি? চ্যালেঞ্জ কার? আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি যেহেতু উত্তম চরিত্রের অধিকারী, তার চরিত্র ফলো করে আদর্শ বাস্তবায়ন করলে কোনো সমস্যা আছে? নাই। এমনকি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাইপাস করে চলি, তাহলে যত আমল করি না কেন কোনো আমল কাজে আসবে না। আর যদি রাসূলকে আনুগত্য করি, স্বীকার করে নেই, তাহলে ইহকালীন মুক্তি এবং পরকালীন সফলতা আছে না নাই? হ্যাঁ, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনুগত্য করবে, এরা কাদের সঙ্গে পরকালে থাকবে? মা'আন নাবিয়্যিন, নবীগণের সঙ্গে থাকবে। নবীগণরা তো জাহান্নামে মনে হয় থাকবে নাকি? হ্যাঁ, জাহান্নামে থাকবে না। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, যারা রাসূল এর আনুগত্য করে না, আল্লাহর আনুগত্য করে না, সেটাকে অস্বীকার করে নিল, তার জন্য আছে ফালাহু আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য অপেক্ষা করছে, উল্লেখ করছে। রাসূলের আনুগত্য যদি না করি, জাহান্নাম অবধারিত। আর যদি আনুগত্য স্বীকার করে নেই, টপ টু বটম আমার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নত তরিকা আছে না নাই, সেই সুন্নতকে যদি ফলো করে চলি, তাহলে আমাদের আখিরাতে ঠিকানা হবে কোথায়? জান্নাত। তাই রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে যেন আমাকে মহব্বত করলো আর ভালোবাসলো। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, ইউতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। এরা তো তারাই যারা রাসূলের উপরে আনুগত্য স্বীকার করে নাই, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে, আল্লাহ তাআলাকে মানে চলে। আন'আমাল্লাহ, আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করার অর্থ হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে নিয়েছেন। আল্লাহর রাসূলকে মহব্বত করলে রাসূল বলছেন তিনি আমার সঙ্গে থাকবে। তাহলে আল্লাহর কথা রাসূলের কথার মধ্যে ডিসটেন্স আছে নাকি? কোন রকমের ফারাক নেই। আল্লাহ তাআলা বলেন মান নবিয়্যিন, তারা নবীদের সঙ্গে থাকবে। রাসূল বললেন আমাকে মহব্বত করলে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। ওয়াস-সিদ্দিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকবে। ওয়াস-শুহাদা, যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে থাকবে। ওয়াস-সালিহিন, যারা নেককার পরহেজগার মুত্তাকি তাদের সঙ্গে থাকবে। আর এই সমস্ত ব্যক্তিবর্গ যারা হবে, এরা কতই না সুন্দর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন দেখি,
যারা রাসূলের আনুগত্য করার পরে নবীগণের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে, শুহাদাদের সঙ্গে, সালিহিনদের সঙ্গে থাকবে, এই সমস্ত ব্যক্তিবর্গ বন্ধু হিসেবে কতই না সুন্দর। আল্লাহ তাআলার কথা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা কতই না সুন্দর বন্ধু। আর বলেন কোন নবী এবং রাসূল জাহান্নামে যাবে নাকি? তাহলে যদি না যায় ওই বন্ধু, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। বন্ধু যদি ভালো হয় কিন্তু দেখা যাবে আপনি আর আমি ভালো থাকবো। বন্ধু যদি আমার খারাপ হয়ে থাকে, বিড়ি আর নেশাখোর হয়, মাদকাসক্ত হয়, দেখবেন ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে কিন্তু মাদকাসক্তদের দিকে নিয়ে যায়। কথা বাস্তব না বাস্তব? কথা বাস্তব না? তাহলে বন্ধু, এমন বন্ধু বানালাম যে বন্ধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সোজা রাস্তায়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াইয়াত্তাবিউর রাসূল ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যিনি রাসূলকে আনুগত্য করবেন, রাসূলের ইতাআত করবেন এবং আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করবে, সেই ব্যক্তি হবে সফল কাম। সুবহানাল্লাহ। আচ্ছা, সফল কাম হওয়ার অর্থ কি? যদি আমরা জান্নাত পেয়ে যাই তাহলে আর কোনো কিছু দরকার নাই। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অন্যত্রে বলেছেন যে যেই রাসূলকে আল্লাহ তাআলা আনুগত্য করলো, রাসূলের আনুগত্য স্বীকার করে নিল, সে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে যেন এক বিরাট মহা সফলতার অধিকারী হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সফলতাটা কি? কোরআনে হাকিমের কথা তো আগেই বলে দিয়েছি। হাদিসের ভিতরে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে, তবে ইল্লা মান আবা, যে অস্বীকার করবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আও ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে বলা হলো, অথবা সাহাবায়ে কেরামরা বলেন আমরা রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহি ওমান আবা, কে আপনাকে অস্বীকার করে? আমরা তো বুঝলাম না। রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো, ইতাআত করলো, সেই ব্যক্তি আমাকে মানলো, আর যে মানলো সে সোজা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আর যিনি আমার আনুগত্য স্বীকার করলো না, সেই ব্যক্তি আমাকে অস্বীকার করে নিল। যারা অস্বীকার করবে এই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নাম, খালিদিনা ফিহা, এইখানে চিরকাল সে থাকবে, এক থেকে বাঁচার উপায় থাকবে না। তাহলে বলুন, মানব জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তার আদর্শ, তার পথ ও পন্থা এবং তার নীতি আমাদের প্রয়োজন জীবনে আছে না নাই? এমন জীবনে আমাদের প্রয়োজন যেই আদর্শ আর পথ মানার মাধ্যমে ইহকালীন মুক্তি, পরকালীন শান্তি, আখিরাতের উচ্চ অভিলাষী যে জায়গা, সে জায়গাটা হচ্ছে জান্নাত, আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন। এজন্যই আমাদের একান্ত জরুরি হচ্ছে সুন্নতকে আঁকড়ায়া ধরা। কাকে আঁকড়ায়া ধরা? সুন্নতকে আঁকড়ায়া ধরা। আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেছেন ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এই উম্মতেরা, তোমরা জেনে রাখো আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাই। কয়টা জিনিস? আপনারা কথা বলেন না কেন? আপনাদের রেসপন্স নাই কেন? আমার কথা বুঝতেছেন না নাকি? কয়টি জিনিস? দুইটি জিনিস তোমাদের কাছে রেখে যাই। যতদিন পর্যন্ত আমার এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ায়া ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এখন বলুন তো দেখি, আমরা পথভ্রষ্টর মধ্যে আছি না নাই? তার মানে হলো কি, আমরা এই দুই জিনিসটাকে আঁকড়ে ধরেছি নাকি ছেড়ে দিয়েছি? দুই জিনিসকে ছেড়ে দিয়েছি। ভয়াবহতা অত্যন্ত কঠিন আর কঠোর। আল্লাহ রাসূল বললেন কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব। এই মানব জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর কিতাবকে ধরে রাখা হয়েছে, তথা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের উপরে আমল করা হয়েছে, ততদিন পর্যন্ত মানুষরা এই পৃথিবীতে মাথা উঁচু করে একটা উঁচু জাতি হিসেবে মাথা দাঁড় করে তারা চলতেছিল। কিন্তু যখন কোরআনকে ছেড়ে দিয়েছে তখন কিন্তু তারা লাঞ্ছিত হয়েছে। এই কারণে জায়গায় জায়গায় আমরা দেখি অনেক মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ, অপমানিত হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তার কারণ হলো কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বলেন এই কিতাবকে যদি তোমরা ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাব দিয়েছি মুত্তাকিদের জন্য, গাইড বুক স্বরূপ হেদায়েত দেখাবে। আমি যদি কোরআনকে ধরি, গাইড বুক হবে, আমার জন্য লাইট হবে। বলুন দেখি, একজন ব্যক্তি রাতের আধারে চলতেছে, তার কাছে লাইট আছে বগলের ভিতরে রাইখা, সুইচটাকে অন করে নাই, অফ করে রেখে চলতেছে। বলুন দেখি, রাতের আধারে এইভাবে চলতে থাকলে জায়গায় জায়গায় হোঁচট খেয়ে পড়ার সম্ভাবনা আছে না? না। কোরআন আমার কাছে আছে, কোরআন আল্লাহ তাআলার কিতাব। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি কিতাব নাজিল করেছি, তার সব কিছুর বিশদ বিবরণ দিয়েছি। এমন কোন বস্তু নেই যে বিষয়ে কোরআনের ভিতরে নাই। মুসলমান, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, সকল সমস্যার সমাধান কোরআন দিতে পারবে কি পারবে না সে কথা আজকে বলবো না। অনেক লম্বা কথা বলতে গেলে আমাদের সময় শেষ হয়ে যাবে। ও মুসলমান, কিতাবের ভিতরে এমন কোনো বিষয়বস্তু নেই যেটাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি সবকিছু আলোচনা করে দিয়েছি। আপনি আর আমি মসজিদে যে আসছি, কোন অবস্থায়, কোন গতিতে, কোন স্কেলে আসছি, আমাদের হাঁটার চরণটা কি, আল্লাহ তাআলা তাও কোরআনে বলছেন, তামশি ফিল আরদি মারহা। জমিনের ভিতরে দাম্ভিকতার সাথে দম্ভ করে চলো না। এই জমিন আজকে উপরে থাকার পরে দাম্ভিকতার আর অহংকারের সাথে চলতেছো, কাল যখন জমিনের ভিতরে চলে যাবে, মাটি তোমাকে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, তোমাকে বলবে তুমি দুনিয়ার বুকে যেই আমাকে আমার উপরে দম্ভ করে চলতে আজকে আমার গর্বে এসেছো, দেখি তোমার অহংকার আর সেই দাম্ভিকতা কোথায় থাকবে। তাহলে কোরআনের ভিতরে আপনি আর আমি হাঁটবো যে, চোখে দেখবো যে, কানে শুনবো যে, সব কথা কোরআন আল্লাহ তাআলা বলেছেন না বলেন না? তাহলে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছে। যদি কোরআনকে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিবসে আল্লাহর রাসূল বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কোরআনের আয়াতের ভিতরে আছে আমার কওম ইন্নী কওমি হাযাল কুরআন মাহজুরা, এরা আমি আসার পরে আমার কিতাবকে ছেড়ে দিয়েছে, পরিত্যক্ত করে রেখেছে, তারা তার উপরে আমল করে নাই। আল্লাহ আপনি তাদেরকে আযাব আর শাস্তি দেন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে কোরআন ছাড়লে, পরিত্যাগ করলে আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিবসে আমাদের জন্য অভিযোগ করবেন কার কাছে? আল্লাহর কাছে। এক নম্বরে গেল কোরআন, নাম্বার 2 হলো সুন্নাত রাসূলি, তার রাসূলের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই আদর্শ নিয়ে এসেছেন সেটাকে বাস্তবায়ন করেছেন। সেটা যদি আমরা আঁকড়ায় না ধরি আর না মানি, তাহলে কিয়ামতের দিবসে আমাদের বাঁচার কোনো তো কায়দাই নাই, দুনিয়াতেও পথভ্রষ্ট হয়ে যাব। কথা বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মা আতাকুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে সেটা তোমরা আঁকড়ায়া ধরো, সেটাকে মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেছেন সেটার থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত মুসলিম একরাম, এই কথাগুলো দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। কথা